গুলিস্তান এলাকায় উপর্যুপরি চাঁদাবাজ এবং দখলবাজদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের দোকানপাট এগুলো দখল করে নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে গুলিস্তানবাসীর এবং অত্র এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, সচেতন ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধভাবে একটি মিছিলের আয়োজন করেছিল এটি প্রতিবাদ করার জন্য। চাঁদাবাজ এবং দখলবাজ বিরোধী একটা মিছিলের আয়োজন করেছিল। ফুলবাড়িয়া বাস টার্মিনালের বিআরটিসি বাস টার্মিনালের পাশেই মিছিলের জন্য যখন অপেক্ষমান অবস্থায় প্রস্তুতি পর্ব চলছিল, ঠিক সেই সময়ে চাঁদাবাজ এবং দখলবাজদের পক্ষ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ন্যাক্কারজনকভাবে হামলা পরিচালনা করা হয় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল এবং তাদের হাতে লাঠিসোঁটা সহ বিভিন্ন ধরনের ছুরি, সেগুলো তাদের হাতে ছিল। এবং আপনারা এটা খুবই দুঃখজনক যে কবির নামে একজন ব্যক্তিকে, ব্যবসায়ীকে তারা পরিকল্পিতভাবে কিডনিতে ছুরিকাঘাত করার লক্ষ্য নির্ধারণ করে এবং পিছনে তারা ছুরি দিয়ে ক্ষত তৈরি করে। ইতিমধ্যেই 3 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, তার অবস্থা মুমূর্ষু। এখন পর্যন্ত অপারেশনের জন্য প্রস্তুতি পর্ব চলছে, আমরা দেখে আসলাম। এখন অপারেশন কিছুক্ষণের মধ্যে আশা করছি যে স্টেবল হলে তারপরে তার অপারেশনটা করা হবে। এখন আপাতত জাস্ট নাও ব্লিডিংটা বন্ধ হয়েছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এর বাইরে এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন, পারভেজ বিভিন্ন জনের উপরে তারা এমনভাবে হামলা করে যে তাদের অবস্থাও গুরুতর। তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, চিকিৎসাধীন রয়েছেন। কমপক্ষে 25 থেকে 30 জনকে নির্বিচারে তারা হামলা করেছেন এবং আহত করেছেন। এই আহতের করার এই ঘটনা যারা চাঁদাবাজ এবং দখলবাজদের পক্ষে যারা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন ডালিম, টিটু, ফারুক, স্বপন এবং রঞ্জুর নেতৃত্বে একদল চাঁদাবাজ এবং দখলবাজ এই সন্ত্রাসী তারা ন্যাক্কারজনকভাবে অপ্রস্তুত লোকদের উপরে এবং নিরস্ত্র লোকদের উপরে তারা হামলা চালায় এবং গুরুতর আহত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।